ধন্য দ্বাদশ গোপাল এর অন্যতম পরমেশ্বর দাস প্রভুর চরিত্র কথা আমরা শ্রবণ করছি। কালকে শ্রবণ করছিলাম যে পরমেশ্বর তিনি নৃত্য করছিলেন আর পাষণ্ডীগণ একটি মৃত শিয়াল কে নিয়ে ওই সংকীর্তনের মধ্যে নিক্ষেপ করলেন। তাতে পরমেশ্বর দাস তিনি রুষ্ট হলেন না, তিনি রাগান্বিত হলেন না। শৃগালের প্রতি কৃপা দৃষ্টির দ্বারা সে মৃত শিয়ালের শক্তি সঞ্চার করলেন, প্রাণ দান করলেন। তাতে শিয়ালটি তিনি হরিনাম করতে করতে বনে চলে গেলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। আর জঙ্গলে গিয়ে তাদের দলবল স্বজাতি যার শিয়ালগুলোকে নিয়ে এলেন সঙ্গে করে। আবার ওই হরিনাম সংকীর্তনের কাছে এলেন আর সকলেই সেসব শিয়ালগুলো এসে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে করতে নাচতে লাগলেন। পরমেশ্বর একই তার ওই কীর্তনের মাঝে এসেছেন। আর উনি তো জীবিত হয়ে চলে গেলেন হরিনাম করতে করতে, আর উনি আবার জঙ্গলে গিয়ে তার দল বলকে ডেকে নিয়ে এসে আবার ওইখানে এসে সকালে হরিনাম সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। এর জন্য বলছেন, তার একটা মহিমা বলছেন, পরমেশ্বর দাস বন্দিব সাবধানে, শৃগালে লল নাম সংকীর্তন স্থানে। শিয়ালদের হরিনাম তিনি করিয়েছিলেন, নৃত্য করিয়েছিলেন। তাহলে আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু তিনি নাম দিয়ে বাঘ, সিংহ, হাতিকে কৃষ্ণ নাম দিয়ে নাচিয়েছিলেন। আর এখানে ভক্ত বৈশিষ্ট্য দেখাচ্ছে মৃত শিয়ালটাকে প্রাণ দান করে হরিনাম সংকীর্তন করলে, এমনকি আর অন্যান্য শিয়ালগুলোকে সে শিয়াল ডেকে নিয়ে এলেন, সেই মাঝে কীর্তন করলেন, তাদের মুখে হরিনাম করে দিলেন। তা এই জন্যে পরমেশ্বর দাসের একটি তার তাকে কি নামে চিনে তার একটি মাহাত্ম্য এখানে বলছেন যে পরমেশ্বর দাস বন্দিব সাবধানে। সে পরমেশ্বর দাসকে সাবধানে বন্দনা করব। কেন না শিয়ালে লোয়ালো নাম সংকীর্তন স্থানে। সংকীর্তন স্থানে সকল শিয়ালকে হরিনাম করিয়েছিলেন, তার হরিনাম করেছিল শিয়াল। সেই দেশের জমিদারি তার অনুচরের দ্বারা এই অন্যায় কাজ করায় পাষণ্ডী অনুচরেরা জমিদারকে এই অলৌকিক ঘটনা জানালেও তার বহির্মুখতার এতটুকু পরিবর্তন হলো না। বুঝলেন, সে দেশের জমিদার যারা ছিল তার অনুচররা, তারা অন্যায়ভাবে এই কাজ করেছে পাষণ্ডীগণ, কিন্তু তার এরকম অলৌকিক ঘটনা দেখেও তাদের এখনো কোনো পরিবর্তন হলো না। তাকে জানতে পারলো না সাধারণ কোনো ব্যক্তি নয়, মৃত শিয়ালকে প্রাণ দান করে হরিনাম করানো, আবার সে ছুটে গিয়ে জঙ্গল থেকে তার সহগণকে নিয়ে এসে আবার হরিনাম কীর্তন করলেন। তা এরকম মহিমা জেনেও তার কিছু উপলব্ধি করতে পারলেন না। কেন না, আমাদের মধ্যে যদি অহংকার, অহমিকা, হামবড় যদি থাকে, তিনি যত বড় তার মহিমা খ্যাতি প্রকাশ হোক না কেন, কিন্তু তার প্রতি তার সে ভাব অনুধাবন হবে না, জানার চেষ্টাও করবে না, আর তার সামঞ্জস্য জানতেও চেষ্টা করবে। এই জন্য এখানে বললেন তাদের কোনো পরিবর্তন হলো না। এত বড় ঘটনা, এতগুলো মহিমা কীর্তিত হলো, এত বড় ঘটনা, কিন্তু তাদের কোনো পরিবর্তন হলো না। কিছুদিন পর তার ছেলে মারা যায়। দেখুন, এবার এরকম তো হলো, মারামারি তো করলো না, কিন্তু দেখা গেল কিছুদিন পরে তার ছেলে মারা গেছে।
তখন জমিদার মৃত পুত্রকে নিয়ে ঠাকুরের শরণাপন্ন হলেন। কেন? ওই যে শিয়ালটা যদি মৃত থাকে, তার যদি প্রাণ দান করে, তাহলে আমার ছেলেটাও যদি দেব রেখে সে নিশ্চয় দান করতে পারে। তখন এইখানে তার বিশ্বাসটা কখন, ওই যে বললে না, মানে হাতি যতক্ষণ না এর মধ্যে পড়ে ততক্ষণ তো তার বাগে আসে না। এখন তার বাগে এসে গেছে, তখন তার মনে হলো হ্যাঁ শুনেছি এরকম কথা। তাই দেখুন তার মহিমাকে আরো বর্ধিত করার জন্য ভগবান কি লীলা প্রদর্শন করছেন দেখুন। তাহলে ভগবান তার ভক্তের মহিমা প্রকাশ করেন, আর ভক্ত ভগবানের কথা প্রকাশ করেন। দেখুন সে জমিদার তার মৃত পুত্রকে নিয়ে ঠাকুরের শরণাপন্ন হন। পরমেশ্বর ঠাকুর তখন মৃতপুত্রের প্রাণ দান করেন, মৃতপুত্রের প্রাণ দান করেন। এই অলৌকিক ঘটনা দেখে জমিদার ও পাষণ্ডী অনুচরদের সাথে ঠাকুরের চরণে সম্পূর্ণ আত্মনিবেদন করে। এই যে একটা কথা আছে না, এমনি তো বাগে আসবে না, কিছু দেখাতে হয়। এই জন্য অনেক সময় অনেক জায়গায় কিছু কিছু ভক্ত কিছু তার পরাক্রম সাধনে কিছু বল প্রকাশ করে। তখন তাদের গরিব ভাবে তো সাধারণ নয়, আমরা গিয়েছিলাম, তখন তারা আসে, বুঝলেন। শ্যামানন্দ প্রভু, তার শিষ্য নিরুদ্ধাচার্য, তারাও গিয়েছিলেন প্রচার করতে। দুষ্ট লোক কি করেছে না, একটা পাগলা হাতিকে ছেড়ে দিয়েছে, যারা ওরা যাতে আর আসতে না পারে। শ্যামানন্দ প্রভু তারা কি করলেন, তার ভজন শক্তি, ভগবানের কৃপা শক্তি প্রদান করে হাতিটাকে, পাগলা হাতিটাকে কি করলেন, শিষ্য করে দিলেন, তাকে হরিনাম করালেন। আর তিনি বলে ওই সব পাষণ্ডীকে যাও, তারা ওই পাষণ্ডীকে যা শাসন করে যা, এ বলার সঙ্গে সঙ্গে মানে ই করতে করতে হরিনাম করতে করতে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখুন নির্বিঘ্নে তার প্রচার হয়ে গেল। এরকম অনেক মহিমা আছে, স্থান কাল পাত্র অনুযায়ী এরকম প্রকট করে থাকেন আছে। তাহলে জমিদার এবং পাষণ্ডীদের তাদের মনের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। যে তার শিশু মারা গেল, তখন তিনি সেই প্রভুর কাছে নিয়ে এলেন, তিনি তার প্রাণ সঞ্চার করে জীবিত করলেন। তখন সকলেই যারা পাষণ্ডী ছিল, সকলে তার কি হলেন, সব শিষ্য হয়ে গেলেন, আত্মসমর্পণ রেখে তার ভক্ত হয়ে গেলেন, বৈষ্ণব হয়ে গেলেন। ঠাকুরও তাদের আত্মসাৎ করে কৃষ্ণ ভক্তি দিয়ে কৃতার্থ করে বললেন শ্রীপাঠে প্রচার। ওইখানে গিয়ে শ্রীপাঠে প্রচার আরম্ভ করলেন, ওদিকে বুঝলেন। বর্তমান জগতে এখন দেখা যায় যে যত কিছু দেখাতে পারবে, রংচং বা কিছু করতে পারবে, সেখানে দল ভারী বেশি হয়তো না। তো এই জন্য পাষণ্ডর ক্ষেত্রে ইনারা পাষণ্ড দলন যে করা যায় হরি নামে, হরি সেবাতে, তাই তিনি করেছিলেন। শ্রী মন্দিরে শ্রী রাধা, গোপীনাথ আর তার দক্ষিণে বলরাম বিরাজ করছেন। মন্দিরে রয়েছেন গোপীনাথজি আর রয়েছেন বলদেব প্রভু। শ্রী পরমেশ্বর ঠাকুরের সমাধি বেদির দৃশ্য হয়, ওইখানে মন্দিরের পাশে পরমেশ্বর ঠাকুরের উনার সমাধি দেওয়া এখনো দেখা যায়, সে দৃশ্য সমাধি স্থান। আর কি আছেন, বিশাল বকুল গাছের তলায় কথিত হয় যে একটা বিশাল বকুল গাছ এখনো আছে। কথিত হয় যে তিনি দুখানি দাঁতন কাঠি পুঁতে দেন, তারাই দুটি বিশাল বকুল গাছে পরিণত হয়। দাঁতন করছিলেন, দাঁতন দাঁত মানছিল, তখন তো এরকমই ছিল, নিম কাঠি, বকুল কাঠি, ভেরান্ডা, খেজুর কাঠি, বাবলা কাঠি, করঞ্চার ডাঁটা, এইসব করে আমরা তো এসব করেছি। হ্যাঁ, আর কি ছাই, ছাই গরুর ঘুটে ছাই, ওই ছাই দিয়ে আমরা দাঁত মানতাম। তারপরে তো ধীরে ধীরে পেস্ট এটা ওটা এলো, এরকম ছিল। তার দাঁত মাজছিলেন, আর ওই দাঁত মাজারি অনেকে আবার কি করতে, দাঁত মেজে পুকুরে উল্টো করে ধুয়ে উল্টো দিকে রেখে দেয়,
আবার যখন এলো আবার ওইটাকে তুলে ধুয়ে ওইটুকু ভেঙে দিয়ে আবার নতুন করে ওর পাশে আবারও অনেকদিন চলে, এরপরও দেখা গিয়েছে করেছি এগুলো। তাহলে ওই দাঁতন কাঠি পুঁতে দিয়েছিলেন বকুল গাছের, সেই থেকে বকুল গাছ হয়েছে, বিশাল বকুল গাছ হয়েছে। অনুমানে হয় এটির বয়স 400 বৎসরেও বেশি, অনুমান হয় 400 বৎসরেও বেশি। অন্যটির বয়স অত নয়, আরটা যেটা আছে একটু কম বয়স বলে মনে হয়। বকুল গাছ দুটির সাদৃশ্যে সমবয়স্কতার অভাব দেখা যায়, মানে দুইটা সমবয়স্ক নয়, একটা প্রাচীন বেশি বয়স আর একটা একটু কম বয়স বলে মনে হয়। মন্দিরে প্রাণবন্ত সেবা, পিছনে আছে সুবৃহৎ ঠাকুর কুণ্ড, ঠাকুরের কুণ্ড রয়েছে, মানে পুকুর পুকুর, যার থেকে মা দুর্গা উঠেছিলেন, ওইখান থেকে মা দুর্গা উঠেছিলেন ওই কুণ্ড থেকে, ওই কুণ্ড থেকে উঠেছিলেন। যেমন আমরা বৃন্দাবনে পাই দাউজি, দাউজিতে আমাদের মঠ রয়েছে, সে দাউজি আছে, দাউজি কুণ্ড রয়েছে। ওই কুণ্ড খুঁড়তে খুঁড়তে ওই কুণ্ড থেকেই ওই দাউজি মানে বলরাম বিগ্রহ প্রকট হয় ওই কুণ্ড থেকে। আবারও শোনা যায় অবিরাম ঠাকুরের শ্রীপাঠ খানাকুল, ওখানে ওই কুণ্ড সংস্কার করতে করতে গোপীনাথকে প্রাপ্ত হন। এরকম অনেক ঘটনা দেখা যায়। বকুলের পাশে কদম গাছটি প্রাচীন নয়, বৃক্ষমণ্ডিত মনোহর মুগ্ধকর স্নিগ্ধ শ্রীপাঠটি ভক্তজনের সদা মননযোগ্য, খুব আনন্দ। বৈশাখ পূর্ণিমাতে পরমেশ্বর ঠাকুরের তিরোভাব তিথিতে উৎসব হয়। তা এরকম পরমেশ্বর দাস প্রভুর এরকম কথা আমরা জানতে পারি। এরকম অনেক অলৌকিক, অনেক অনেক বৈষ্ণবগণের অনেক ভক্তরও এরকম অলৌকিক অনেক রয়েছে। এনার শ্রীপাঠ হচ্ছে হুগলি জেলা আটপুর গ্রাম, আটপুর। হ্যাঁ, আটপুর। ব্যাপার হচ্ছে গৌড়মণ্ডপ পরিক্রমা সব জায়গায় সব ক্ষেত্রে সবাই যায় না, এসব দেখতে গেলে খুঁটে খুঁটে পুরো শাস্ত্র থেকে করে খুঁটে খুঁটে করে যেতে হবে। যেগুলো মেন মেন জায়গায় বিশেষ সেসব জায়গায় যাওয়া হয় না, এটা হুগলি বলা আছে। হ্যাঁ, এখানে বলছে তড়া আটপুর হুগলি জেলায় অবস্থিত। শ্রী পরমেশ্বর দাসের শ্রীপাঠ দ্বাদশ গোপালের অন্যতম শ্রী নিত্যানন্দ শাখা। তিনি পূর্বলীলা অর্জুন ছিলেন। স্টেশনটার নাম হচ্ছে হরিপাল, রেল স্টেশন থেকে 10 নং বাসে 16 কিলোমিটার দূরে। স্টেশনটার নাম আছে হরিপাল, হরিপাল স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে হবে হয়তো। এবার আমরা শুনবো বিক্রমপুর, আরামবাগে বাসুদেবপুর, আরামবাগ গৌরহাটি মোড় থেকে পূর্ব দক্ষিণ দিকে 2 কিলোমিটার দূরে ঠাকুর অভিরামের লীলাক্ষেত্র, অভিরাম ঠাকুরের। এখানে ঠাকুর শুভ পদার্পণ করেন এবং সেখানকার বাসুলি দেবী ঠাকুর অভিরামকে বললেন, বাসুলি দেবী আছে, তিনি সেই বাসুলি দেবী অভিরাম ঠাকুরকে বলছেন কি, আমি কতদিন বনাশ্রয় করিয়া রহিব। বাসুলি দেবী বলছেন অভিরাম, আমি কতদিনে বনাশ্রয় মানে বনে থাকব, আমার সেবা প্রকাশ করো। তখন ঠাকুর অভিরাম আশ্বাসন দেন যে তোমার রাজ সেবা হবে। বলা বাহুল্য আজও এই দেবী মন্দিরে রাজকীয় সেবা হয়। বলেছিল তোমার
রাজকীয় সেবা হবে, রাজার মতো সেবা তুমি পাবে। তা সেই অভিরাম ঠাকুর প্রকাশ করেন, এখনো সেখানে রাজসেবা হয়। বলা বাহুল্য আজও সেই দেবী মন্দিরে রাজকীয় সেবা হয়, প্রাঙ্গণে বহু ভক্তের আগমন হয়। তবে এটি বৈষ্ণবীয় শ্রীপাঠ নয়, এটি শাক্ত শ্রীপাঠ হয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন তো, তাহলে বৈষ্ণবগণ, যেটা বৈষ্ণবীগণ তো দেখো সভা চেয়ে নিচ্ছে, আমাকে প্রতিষ্ঠা করো, আমাকে প্রকাশ করো। এবার আমরা শুনবো ধুলেপুর। কালসোনা হুগলি জেলায় ধুলেপুর গ্রামে অবস্থিত। আরামবাগ থেকে 30-এ বালি দেওয়ানগঞ্জ দামোদরপুর বাসে অথবা তারকেশ্বর বালি দেওয়ানগঞ্জ দামোদর বাসে ধুলেপুরে স্টপেজে নেমে গ্রামের ভিতর 10 মিনিটের পথ। এখানে ঠাকুর অভিরাম শুভ বিজয় করেছিলেন, অভিরাম ঠাকুর শুভ বিজয় করেছিলেন। তদানীন্তন মহাপ্রভুর সময় প্রায় ভক্ত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তার দলবল ভাবে থাকতো, সমগোষ্ঠী হয়ে থাকতো। সকলে একটা কোনো অনুষ্ঠান হলে সকলেই চলে আসতো, যখন মনে করতো হরিনাম সংকীর্তন হবে সকলেই চলে আসতো, দলে দলে যোগ দিত। তখন ছিল ভক্তিভাবটা আলাদা, অনুরাগ ছিল তখন। হয়তো আর্থিক দিকে হয়তো মানুষের কিছু দাদর হলেও হতেও পারে, কিন্তু ভক্তি রাজ্যের দিক দিয়ে, প্রীতি ভালোবাসার দিক দিয়ে তখন ছিল ভালো। এরকম তো আমরা দেখি, আগে দেখা যেত গ্রামের দিকে আছে কারো বাড়িতে হয়তো মুড়ি নাই, মুড়ি টিন শেষ, পাশের বাড়িতে গেল একটা, তখন ওই বেতের এরকম একটা পাওয়া যেত, যে বলছে আমাকে এগি দে, আমাদের মুড়ি ভাজাল, তোকে এগি দিয়ে আসবে। ওই এগি দিত, এটা কাজ সেরে নিত, আবার ওদের মুড়ি ভাজা আবার মেপে দিয়ে আসত। বাড়িতে লবণ নেই, ওই বাড়িতে যেত, ওর লবণ দিত, ও লবণ আবার দিয়ে আসত। এরকম ছিল, কিরকম প্রীতি ছিল চিন্তা করো। কোনো বাড়িতে কোনো আত্মীয় পরিজন যদি আসতো, এমনি আসতো না, গ্রামের দিকে দেখবে একটা হাঁড়ি, মিষ্টির হাঁড়ি হাতে করে, কাগজ বাঁধা মুখে মিষ্টি হাঁড়ি নিয়ে আসতো। আর ওই মিষ্টিকে ওই পাড়ার মধ্যে যত ঘর আছে, যতজন আছে, সেরকম হিসাব করে একটা একটা মিষ্টি দিত। যদি দেখতো যে 3 জন আছে, তখন 2টা দিত, ওরা ভেঙে খাবে। এরকম ছিল। এ বাড়িতে নিয়ে এলো, ওই বাড়িতে সবাইকে দিত, আর ওদের বাড়িতে আত্মীয় পরিজন এলে এরকম ভাগ, আমিও দিয়ে এসছি, এরকম আমিও দিয়ে এসছি, এরকম করেছি ছোটবেলা। আমি যেটা প্র্যাকটিক্যাল কথা বলছি, এরকম ছিল। যা হবে কাকাদের আর যারা আছে, জেঠু আছে, যারা আছে গ্রাম যারা আছে, তাদেরকে এরকম ঘর ওদের মানে ওই গায়ের মধ্যে আর কি পাড়াপতি থাকে না, একটা পাড়া থাকে, মন্ডল পাড়া, মাইতি পাড়া, মাঝি পাড়া, এরকম থাকে। তো একটা সেরকম মাঝি পাড়া, তো মাঝি পাড়া যারা যত আছে তাদেরকে দিল, এরকম হতো, এরকম ছিল ততক্ষণ। তা এই জন্য ভক্তিবৃত্তিটা তখন ছিল অত্যধিক। তা এই জন্য এনারা সব জায়গায় সাধু দর্শন যদি করতেন, আসতেন না, সবাই থেকে ডাকতো, আসুন আসুন আমার বাড়িতে আসুন। আর কেউ না আত্মীয় বন্ধু পরিজন বা কেউ যদি ভক্ত যদি আসে না, যে শুনতে পেয়েছে কেউ এসেছে, সকালে দল মিলে দেখা করার জন্য আসতো, দর্শন করতে আসতো, দেখি কিরকম। ওখানে প্রচুর লোক হয়ে যেত, এরকম আমরা দেখেছি। এরকম কানে কানে, এর কানে তার কানে, শুনতে 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 এরকম কোথায়। তাহলে এই জন্য অভিরাম ঠাকুর এখানে শুভ বিজয় করেছিলেন। তিনি বিগ্রহকে প্রণাম করতে কালো সোনা কৃষ্ণমূর্তি রাধারানীর পিছনে লুকিয়ে পড়েন। দেখুন, ঠাকুরের নাম হচ্ছে কালো সোনা। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কৃষ্ণ অষ্টোত্তর শতনামে আছে না, কালো সোনা কার নাম? এ কালো সোনা বললে যেন ছোট বাচ্চার কথা মনে হয় না, সোনা বলেন না, এ সোনা কেমন আছিস, না, খুব আদুরে, খুব স্নেহর প্রীতির নাম কালো সোনা। কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। হ্যাঁ, সে কালো সোনাকে প্রণাম করছেন, ঠাকুর আছেন তো, প্রণাম করতে গিয়েছেন অভিরাম ঠাকুর। যে প্রণাম করছেন, ও ঠাকুর ওই স্থান থেকে গিয়ে রাধারানীর পিছনে গিয়ে লুকিয়ে গেছে।
এর বলছেন রাধারানীর পিছনে লুকিয়ে পড়েন, শুভ বিজয় করেন তিনি বিগ্রহকে প্রণাম করতে। কালো সোনা কৃষ্ণমূর্তি রাধারানীর পিছনে লুকিয়ে পড়েন, আর রাধারানীর দক্ষিণ স্কন্ধে গ্রীবা রেখে প্রণামরত অভিরামের প্রতি কালো সোনার নিবদ্ধ কৌতূহলী দৃষ্টি। যখন প্রণাম করছে তো রাধারানী থেকে উকি মেরে করে দেখছে অভিরাম ঠাকুরকে। হ্যাঁ, সেই অবস্থায় সেই বিগ্রহ এখনো অর্চনা হয়, ওই রকম বিগ্রহের উকি মেরে যেরকম দেখছে সেরকম মূর্তি সেরকম ভাবে প্রকাশিত, ওইভাবে থেকে গেছে। আর ওই রকম মূর্তির বিশেষে এখনো সেবিত হয়। দেখো কিরকম তার মহিমা। এর দৃশ্য আর কোথাও দেখা যায় না। এখন বলছে এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। কৃষ্ণ তো দাঁড়ায়, আপনি দেখেছেন কতটা ঘাড় বাঁকায়, কতটা দেখেছেন বাঁকাতে, এই দেখেছেন এখান থেকে কতটা বাঁকিয়েছে, তো সোজা দাঁড়িয়ে শুধু হাঁটে এইটুকু একটু বাঁকানো। কৃষ্ণ এমনও আছে এরকম এরকম বাঁকানো, এরকম পুরো ঘাড় এর মধ্যে ঢুকে গেছে, এমনও দেখা যায়। আর এক আমরা যে উকি মেরে দেখছে, সে উকি মেরে দৃশ্যটি ওখানে রয়েছে। যে অভিরাম ঠাকুরকে যে তিনি দর্শন করেছিলেন, এইভাবে কৃপা দৃষ্টি দিয়েছিলেন, মুচকি হেসেছিলেন। কেন? সেই ছোটবেলা অভিরাম ঠাকুর তো ইনি তো ভগবান কৃষ্ণের পরিকর। অভিরাম ঠাকুর শ্রীরাম শ্রীরাম এরকম তো লুকোচুরি করতো, খেলাধুলা করতো না। হ্যাঁ, সেই লুকোচুরির ভাব এখানে অভিরাম ঠাকুরকে তিনি দেখালেন। এর দৃশ্য আর কোথাও দেখা যায় না। বর্ধমান রাজার দানে ঠাকুরের সম্পত্তি অনেক হলেও সেবা পরিপাটি অতি করুন। যাই হোক, ওইখানে বর্ধমানের রাজা অনেক দান ধ্যান আদি করেছিলেন, কিন্তু সব জায়গা তো সেরকম ভক্ত পাওয়া যায় না আজকাল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্থ আসে, কিন্তু অর্থকে যথার্থ কাজে লাগে না, অন্য কাজে লাগিয়ে দেয়। ভগবানের সেবা করা বৃত্তিটা যাতা না। পূর্বজন্ম সংস্কার, অশেষ কৃপা এবং সেরকম বিশেষ ভিতরে কিছু থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবে ভগবানের সেবা করার সৌভাগ্য হয়। আর ভগবানের সেবা করার সৌভাগ্য সকলে হয় না। করার মতো করা, পরিপাটি ভক্তি শ্রদ্ধা সহকারে করার বৈশিষ্ট্যটা আলাদা। এবার আমরা সমান করব পিছলদা। পিছলদা গিয়েছেন? ওইখানে আমাদের মঠ আছে, পিছলদাতেই মহাপ্রভুর পাদপীঠ, মঠটা বড় মঠ। পিছলদা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। মেছেদা রেল স্টেশনে বাস স্ট্যান্ড থেকে নন্দীগ্রাম দীঘাগামী বাসে, যে কোনো বাসে উঠে মঠ চণ্ডীপুরে নামতে হবে। মঠ চণ্ডীপুর, ওখানে সেতু আছে মাতঙ্গিনী, মাতঙ্গিনী সেতুটা পেরিয়ে গেলেই একটু পরে পড়বে চণ্ডীপুর। ওখানে একটা মঠ আছে, ওই নাম হচ্ছে মঠ চণ্ডীপুর। ওইখানে নেমেই যেতে হয় ভিতরে এক দিয়ে গেলে, অথবা তমলুক থেকে দীঘাগামী যে কোনো বাসে মঠ চণ্ডীপুরে নামতে হবে, অথবা শালিমার দীঘা, মেছেদা দীঘা নতুন রেল পথে লবণ সত্যাগ্রহ স্টেশনে, ওখানে আগে ওই লবণের নিয়ে যে ঝামেলা হয়েছিল, গান্ধী বলেছিল যে তোমরা ওদের কাছে আর লবণ কিনবে না, তোমরা লবণ বানাও। তখন কি করেছিল, যেখানে মাটিগুলো দেখবে সাদা সাদা হতো, ওই ওই দিয়ে খোরপা দিয়ে এরকম চেঁচে চেঁচে নিয়ে এসে জলে করে হাঁড়ির উপর হাঁড়ি দিয়ে জল দিয়ে ঠপ ঠপ করে পড়তো। ওইটাকে আবার ওই কড়াতে রস মারার মতো মারতো, মেরে মেরে উঠে যেত। এবার লবণ ধীরে ধীরে বসতো, ওইটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে একটা ওই ছাই গাদার ভিতরে ঢুকিয়ে দিলে রস টেনে নিত, ওইভাবে লবণ তৈরি। ওটা আমিও করেছি। কি বুঝলাম? হরে কৃষ্ণ। এই লবণের যে ব্যাপারটা ওটা আমি করেছি, কিন্তু ওই মাটি চেঁচে নিয়ে আসতাম, নিয়ে এসে একটা হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি দেওয়া হতো, হাঁড়িয়ে জল দেওয়া হতো, মাটির সঙ্গে গুলে যেত জলটা। এবার আস্তে আস্তে ঠপ ঠপ করে পরিষ্কার জল পড়তো, ওই জলটাকে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে উনুনে জাল দিতে হতো। এবার যত ওটা উড়ে উড়ে চলে যাবে নিচে, তখন ওই বসবে, দানা দানা বসবে। তা ওইটা কাপড়ে করে আমরা ওই
ছাই গাদার মধ্যে ঢুকিয়ে দিতাম, 3-4 ঘন্টা পর দেখুন জল শুষে নিয়েছে, ছাই বের করে পরিষ্কার। এবার তখন ওই ওই অবস্থায় ছিল, ওই জন্য এখানে বলে দিচ্ছেন রেল স্টেশন পথে সত্যাগ্রহ স্টেশনে নেমে ওইখানে আগে ওই এর সবই করা হয়েছিল। বাসে মঠ চণ্ডীপুরে আসা যায়, মগরাজপুর রেল স্টেশন বা বৃন্দাবনপুর স্টেশনে নেমে আসা যায়। তবে বৃন্দাবনপুরে নেমে ভ্যান রিক্সাতে অল্প দূরেই মঠ চণ্ডীপুর। আচ্ছা, তাহলে এখানে মহিমা কি না, শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রী বৃন্দাবন যাবার উদ্দেশ্যে গৌড় দেশে পথে আগমনকালে এই দেশাধিপতির সাথে কটকে সাক্ষাৎ হওয়ার পর যবনের দ্বারা ভয় সংকুল রাস্তায় যাওয়া নিরাপদ নয় বলে নিবেদন করায়। তখন এরকম আগে ছিল, মানে এ রাজ্যের লোক ও রাজ্য সহজে যেতে পারবে না, ডাকাত দস্যু বদমাশের ভয় ছিল। আর ওই সীমানায় ত্রিশূল গেঁথে রাখতো, ত্রিশূল কাঁটা এইসব দেওয়া থাকতো, সহজে তুমি যেতে পারবে না। আর তখন দস্যু মানে ডাকাত বদমাশের খুব ছিল মহাপ্রভুর সময়ের সময়। তা এই জন্য এখানে বলছেন যবনের দ্বারা, তখন এরকম বেশি ছিল তো এরা উৎপাত করতো, তা নিরাপদ নয় বলে 3 থেকে 4 দিন তিনি প্রভুর সেবা সৌভাগ্য লাভ করেন। 3 থেকে 4 দিন ওইখানে উনি ছিলেন পিছলদাতে, আর ইনি তার সেবা করার সুযোগ পান। প্রভুর ইচ্ছায় সেই যমনের অনুচর, ওই যমন ছিল কিন্তু মহাপ্রভুর কৃপাতে মহাভাগ্যবান ভক্তি ভাব প্রকট ছিল, তিনি তাদেরকে গাইড করেছিলেন। যমনের অনুচর ছদ্মবেশে প্রভুর মহিমা দেখে যবন অধিকারী সহ প্রভুকে 10 নৌকা ভরে বহু সৈন্য, 10টা নৌকায় মহাপ্রভু কেন যেতে পারবে না, তো ওইটা নাটকতে যাবে কি, তখন নদী পথে যেতে হতো। এই জন্য ছত্রভোগ ওইসব সাইড দিয়ে যখন যেতে হতো না, এরকম রাস্তা ছিল। তাহলে ওই জন্য ওইখানে যখন গেলেন তখন এই অবস্থা দেখে ওনারা কি করলেন, 10টা নৌকা ভরে বহু সৈন্য সঙ্গে মন্ত্রেশ্বর দুষ্টনন্দ পার করিয়ে পিছলদা পর্যন্ত তার সীমা এনে পার করিয়ে দেন। কোথায়? 10টা নৌকা আসে যমনরাজ তার সৈন্য সামন্ত যারা ছিল, 10টা নৌকা মহাপ্রভু পরিকরকে গাইড করে ওই নদী পের করে দেয়। কোথায়? মন্ত্রেশ্বর দুষ্টনদ পার করিয়ে, ওখানে একটা নদী আছে মন্ত্রেশ্বর দুষ্টনদ, পার করিয়ে পিছলদা পর্যন্ত তার সীমা এনে পার করিয়ে দেন। পিছলদা জলদস্যুর অত্যাচার বলে ওই নদীকে দুষ্ট নদ বলা হয়। জলদস্যুর উৎপাত বলে ওকে বলা হয় দুষ্ট নদ, মানে দুষ্টগণের কর্তৃক ওখানে ঝামেলা চলে। মন্ত্রেশ্বর দুষ্ট নদে পার করাইল, পিছলদা পর্যন্ত সেই যমুনা আইল। পিছলদা পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে ওই যমুনা গেলেন, তারে বিদায় দিল প্রভু সেই গ্রাম হইতে, ওই গ্রাম থেকে তিনি বিদায় দিলেন। সে কালে তার প্রেম চেষ্টা না পারি বর্ণিতে, এখানে বলছেন তার যে প্রেম চেষ্টা এখানে বর্ণন করতে পারছি না। পিছলদায় মহাপ্রভু পাদপীঠে দেবানন্দ গৌরী মঠের শাখা মঠ আছে, এই বলে দিয়েছে, ওখানে আমাদের শাখা মঠ আছে। স্থাপনা বাংলা, ওখানে বলছেন দেবানন্দ গৌরী মঠের শাখা মঠ আছে। স্থাপনা বাংলা 1366 বাংলা, আর ইংরেজি 1959 সালে। মন্দিরে নিতাই গৌর এবং রাধা গোবিন্দ বিগ্রহ বিরাজ করছেন। ওই মঠে আমি কয়েকদিন ছিলাম। পিছলদায় প্রভু শুভ বিজয় করেন।
পানিহাটিতে রাঘব পণ্ডিত ভবনে পদার্পণ করে, ওইখান থেকে পানিহাটিতে মহাপ্রভু এসেছিলেন। এই গেল পিছলদার ঘটনা। মহাপ্রভুর পাদপীঠ হয়েছে। এবার আমরা শ্রবণ করব শ্যামসুন্দরপুর, বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে অবস্থিত। এখানে ছিল শ্যামানন্দ প্রভু, শ্রী রাধা বৃন্দাবন চন্দ্র প্রতিষ্ঠিত। শ্যামানন্দ প্রভু রাধা বৃন্দাবন চন্দ্র প্রতিষ্ঠিত, ঠাকুরের নাম রাধা বৃন্দাবন চন্দ্র। শ্রীপাঠে সুচারু সেবা ব্যবস্থা আছে, খুব সুন্দর জায়গা। কলকাতা রাঁচিবাসে অথবা খড়গপুর রাঁচিবাসে বহড়াগড়া অথবা পিতাজড়ি স্টপেজে নামতে হবে। খড়গপুর থেকে 55 কিলোমিটার দূরে পিতাজড়ি, পিতাজড়ি থেকে 6 কিলোমিটার রিক্সা করে শ্যামসুন্দরপুর আসা যায়, অথবা খড়গপুর থেকে টাটাগামী রেলে ধলভূমগড়ে নেমে সেখান থেকে 11 কিলোমিটার দূরে পিতাজড়ি অটো বাসে আসা যায়। পথ নির্দেশ করেছেন। ধূমগড় শ্রী শ্যামানন্দ প্রভুর লীলাভূমি, ওইটা আছে শ্যামানন্দ প্রভুর লীলাভূমি। তার শুভাগমনের পূর্বে সেখানকার রাজা খুবই দুরাচারী ছিল। যখন শ্যামানন্দ প্রভু এখানে যান তখন ওখানে রাজা ছিল অত্যন্ত দুষ্ট ছিল, দুরাচারী। তার কুলদেবীর নাম ছিল রঙ্কিনী। কোন সাধু সন্ন্যাসী আসলে অতিথি সৎকার করে রাজা রাত্রি যাপনের জন্য এই মন্দিরে রাখত। সাধু সন্ন্যাসী কেউ এলে ওই মন্দিরে রাখত। আর রাত্রিতে দেবী অতিথিদের রক্তপান করে প্রাণ হরণ করত। দেখুন কি শুনছেন, ওই রঙ্কিনী দেবী যারা থাকতো তাদেরকে মেরে দিত, মেরে দিয়ে রক্ত খেতেন। রক্ত এখানে দেখুন, রাত্রিতে দেবী অতিথিদের রক্ত পান করে প্রাণ হরণ করত। কি বুঝলেন, রক্ত পান করত দেবী। দেখুন রাত্রিতে দেবী অতিথিদের রক্ত পান করে প্রাণ হরণ করত। নিত্যকার এই রীতি অনুসারে শ্যামানন্দ প্রভুকেও বাস দেওয়া হলো। অনেক সময় যারা আছে এই ঘটনা ঘটেছে তো, কিন্তু শ্যামানন্দ প্রভু যখন একদিন ওখানে উপস্থিত হয়েছে সে তখন বলছে তুমি এখানে থাকবে না, এখানে থাকবে না, থেকো না, এখানে এই ঘটনাগুলো হয়। যারা আসে কেউ বাঁচে না। কি হয়, এবার দেবী রক্ত খেয়ে তাকে মেরে দেয়। কিন্তু উনি তো ওখানে গিয়েছে, তো ওইখানে ওকে রাখবে। দেখুন কি অবস্থা। রীতি অনুসারে শ্যামানন্দ প্রভুকেও বাস দেওয়া হলো, রীতিমতো উনাকেও ওই স্থানে বাস দেওয়া হলো। তাতে ফল বিপরীত হয়। কি বিপরীত না, দেবী প্রভুর মহিমা দর্শন মাত্রে শরণাপন্ন হয়ে শ্রী চরণে কৃষ্ণ ভক্তি যাচনা করেন। দেখুন ওখানে যেই গেলেন, উনার মহিমা জানতে পেরে ওই রঙ্কিনী দেবী শরণাগত হলেন, কৃষ্ণ ভক্তি যাচনা করলেন শ্যামানন্দ প্রভুর কাছে। দেখুন কৃষ্ণ ভক্তের মহিমা কি বলবে, দেবী মহিমাই বলি দিচ্ছে। হ্যাঁ, দেবী প্রভু মহিমা দর্শন মাত্রে শরণাপন্ন হয়ে শ্রী চরণে কৃষ্ণ ভক্তি যাচনা করেন। শ্যামানন্দ প্রভুর কাছে আমার কৃষ্ণ ভক্তি দাও, দেবী প্রার্থনা করছেন। আর দেবীকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেন। শ্যামানন্দ প্রভু দেবীকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেয়। এবার দেখুন বৈষ্ণব থিওরিটা চিনতে দেখুন। হ্যাঁ, দেবীকে কৃষ্ণ মন্ত্র দান করলেন, কৃষ্ণ মন্ত্র নিলেন। রাজাও সব বংশে দীক্ষা গ্রহণ করেন, আর রাজাও তাদের সব বংশের সকলেই শ্যামানন্দ প্রভুর আশ্রিত হয়ে গেলেন। গুরুদেবকে রাজা 7টি গ্রাম দান করেন, ওনাকে 7টা গ্রাম দান করেছিলেন রাজা। তার মধ্যে সুবর্ণ রেখা নদী রয়েছে। সুবর্ণ রেখা নদীর তটে সুন্দর বনানীর ছায়া শীতল বৃন্দাবন সমরম্য স্থানে শ্যামসুন্দরপুর গ্রাম পত্তন করে শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রকে প্রতিষ্ঠা করেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এবার গিয়েছিলাম ওখানে,
মানে বেশি সময় থাকার আর সুযোগ হয়নি। একটু গেলাম, দেখলাম নদী এত সুন্দর লাগছে, আসতে ইচ্ছা না, করবো কি, একসঙ্গে গেছি আসতে, ইচ্ছা ছিল যে ওখানে আর কিছু নেই। খুব সুন্দর মনোরম জায়গা, খুব ভালো জায়গা। এই ক-10 পিঁড়ি ওদের পূর্বপুরুষ যে দেহ রেখেছে তার পুরো সমাধি পুরো সেখানে করা আছে, একটু এগিয়ে গেলে খুব মনোরম জায়গা। তাহলে দেখলেন তো কি অবস্থা, হ্যাঁ? বৃন্দাবন চন্দ্রকে প্রতিষ্ঠা করেন। এর সম্বন্ধে ইতিবৃত্ত হলো লীলাচলে শ্রী জগন্নাথ দেবের প্রত্যাদেশে রঘুনাথ ও আনন্দ নামে দুই কারিগর রসিকানন্দ প্রভুর অনুগামী হন। বুঝলেন, এ সম্বন্ধে একটি ইতিহাস আছে, ইতিবৃত্ত কি, লীলাচলে শ্রী জগন্নাথ দেবের প্রত্যাদেশে মানে জগন্নাথ দেবের আদেশে রঘুনাথ এবং আনন্দ নামে দুই কারিগর রসিকানন্দ প্রভুর অনুগামী হন। শ্রী গুরুদেবের নির্দেশে বিগ্রহ নির্মিত হলে তার নাম রাখলেন বৃন্দাবন চন্দ্র। ওই কারিগর দুজন জগন্নাথের আদেশে এসে এনার ওই মন্দির বিগ্রহ তৈরি করলেন বৃন্দাবন চন্দ্র। নির্মিত হলে তার নাম রাখলেন বৃন্দাবন চন্দ্র। কানপুরে এই বিগ্রহ অধিষ্ঠিত ছিলেন, কানপুরে অধিষ্ঠিত ছিলেন এই বিগ্রহ। শ্রী শ্যামানন্দ প্রভুর গোলক বিজয়ের পর তারই নির্দেশে রসিকানন্দ প্রভু বৃন্দাবন চন্দ্রকে শ্রীপাঠ শ্যামসুন্দরপুরে স্থাপন করেন। শ্যামানন্দ প্রভু যখন চলে যান তখন ওই পদে অধিষ্ঠিত হন কে, ছিল অনিরুদ্ধাচার্য, যাকে বলা হয় রসিকানন্দ প্রভু, অনিরুদ্ধর অবতার বলা হয়, ইনি নিয়ে আসেন। জনশ্রুতি যে শ্রীপাঠ গোপীবল্লভপুরে শ্রী গুরুদেবের আদেশে রাস উৎসবে রঙ্কিনী দেবী শ্রী গোবিন্দ সেবার জন্য পাতা দোনা সেলাই সেবা পেয়ে শ্রীপাঠে আসেন। দেখুন এখানে একটা সুন্দর দিচ্ছেন, জনশ্রুতি, ওখানে যেসব ভক্তগণ আছে তারা শুনেছিলেন সেই কথা বলছে। শ্রীপাঠ গোপীবল্লভপুরে গুরুদেবের আদেশে, কেন রঙ্কিনী দেবী তো শিষ্য হয়েছেন না শ্যামানন্দের প্রভু, হ্যাঁ, গুরুদেবের আদেশে রাসোৎসবে রঙ্কিনী দেবী মানে ওই দেবীর নাম হচ্ছে রঙ্কিনী, শ্রী গোবিন্দ সেবার জন্য কি করতেন, পাতা ও দোনা সেলাই সেবা পেয়ে শ্রীপাঠে আসেন। দেখুন সেবা করার জন্য শ্রীপাঠে আসেন। ও মন্দির পশ্চিম পাশে এক বেল বনে অবস্থান করতেন সেবা করার জন্য। কোন অজ্ঞাত কারণে এখন 1 শতাব্দীর মধ্যে এই সেবা করতে আসে না, এখন আর ওই সেবা কেউ করতে আর আসে না ওই স্থানে। এই যে অনেক মহিমা আছে, সময় তো চলে গেল, তাহলে কত মহিমার কথা আছে আমরা জানি, এত মহিমা। এই জন্য বৃন্দাবন তো পরিক্রমা হয়, আনন্দ হয়, সন্দেহ নাই, কিন্তু আমার গৌড়মন্ডল পরিক্রমা আনন্দ সবের থেকে বেশি হয়, সবার থেকে বেশি আনন্দ পাওয়া যায়। অনেক অনেক জায়গায় এরকম আছে মহাপ্রভুর পরিকর, নিত্যানন্দ প্রভু পরিকর, শ্যামানন্দ প্রভুর পরিকর, তার নরোত্তম দাস ঠাকুরের পরিকর, শ্রীনিবাস আচার্যের পরিকর, বুঝলেন, শ্যামানন্দ প্রভুর পরিকর। যারা ছিল না এরকম তদানীত পরবর্তীকালে এরকম তাদের অনেক মহিমা, এরকম অনেক ঘটনাগুলো রয়েছে। এইসব ঘটনাগুলো আমার সব জায়গায় পাবো না। যাই হোক, শ্যামানন্দ প্রভু অনিরুদ্ধ প্রভু যাদের যাদের কথা আমরা শ্রবণ করলাম তাদের চরণে কোটি কোটি নমস্কার। তাদের চরণে এটাই নিবেদন তিনি যেন আমাদের প্রতি কৃপা বর্ষণ করেন, যেন আমাদের রাধা গোবিন্দের প্রতি, মহাপ্রভুর প্রতি, গুরু বৈষ্ণব প্রতি যেন অহৈতুক ভক্তি লাভ করতে পারি, তাদের নাম গুণগান কীর্তন করে যেন আমাদের নরাধম পাপিষ্ঠ জন্ম ধন্য করতে পারি। উপস্থিত সকল ভক্ত মহারাজদের সকলের চরণে এটাই প্রার্থনা, আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা
গুণগান কীর্তন করে যেন আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিহা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर प्रेमानंदे। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी मायरा की जय, बाबूरा की जय, कच्चा बच्चा की जय, गोल ताल की जय। जय निताय गौर प्रेमानंदे। हरि हरि।